আচ্ছা, আমরা আজকে যেটা বলছি হলো বাইনারি সার্চ। অলরেডি পড়ানো হয়েছে, এই জাস্ট আরেকবার রিভিউ করে দিচ্ছি। বাইনারি সার্চ। সো বাইনারি সার্চ এটা আসলে কি, এটা জিনিস মনে রাখবা। এই বাইনারি সার্চ ফাংশনটা কাজ করে শুধুমাত্র মনোটনিক ফাংশন, মনোটনিক ফাংশন। মনোটনিক ফাংশন বা মনোটনিক টাইপ যে ফাংশন গুলো আছে, এই ধরনের জিনিসগুলোর উপর বাইনারি সার্চটা কাজ করে। সো মনোটনিক ফাংশন মানে তোমরা বোঝো মনোটনিক ফাংশন জিনিসটা কি? তো আমি একটু বুঝাই। মনোটনিক ফাংশন হলো হয় বাড়তেছে বা অথবা কমতেছে, মানে যেরকম ধরো 1 2 3 4 5, এই যে বাড়তেছে, এটা বাড়াটা যে একদম এইভাবে বাড়তে হবে যে সেরকম না, যে কোনো ভাবে বাড়তেই পারে। যেমন ধরো 1, তারপর 4, তারপর ধরো 6, এগুলো না, জাস্ট বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে। আবার আমাদের ডিক্রিজ, ঠিক আছে, যেমন 7, তারপর হলো ধরো 4, তারপর হলো 1 0, ঠিক আছে, -1। তো এই যে এগুলো 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 হলো কি, এগুলো এদেরকে বলা হয় মনোটনিক ফাংশন। ঠিক আছে। এই ধরনের ফাংশনের উপর বাইনারি সার্চ কাজ করে। আর তুমি সহজ ভাষায় বলতে পারো যে সর্টেড ফাংশনের উপর। ঠিক আছে। সর্টেড কি, সর্টেড তো দুই প্রকার বলছে, একটা অ্যাসেন্ডিং সর্টেড, একটা কি ডিসেন্ডিং সর্টেড। এই দুই ধরনের সর্ট ফাংশনের উপরেই বা সর্টিং এর উপরেই এই বাইনারি সার্চটা কাজ করে। ঠিক আছে। আচ্ছা, বাইনারি সার্চের আগে সবার আগে যে সার্চ আসে, সার্চ তো অনেকগুলো। সার্চ মানে কি, খুঁজে বের করা নাকি? কোন একটা জিনিস খুঁজে বের করে, এটা কি সার্চ করা না? তো সবার আগে প্রথম যে সেটা হলো লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ, তো লিনিয়ার সার্চটা কেমন, ধরো তোমাকে 1 2 3 4 5 6, তোমার এখান থেকে 4 খুঁজে বের করতে হবে। তুমি কি করলো, তুমি সিরিয়াল বাই যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, এই 4 পেয়ে গেছো, এই যে 4 পেয়ে গেছো, অ্যান্সার 4 এটা। বা এত নাম্বার ইন্ডেক্সে, কত নাম্বার, 0, এটা 1, এটা 2, এটা 3 নাম্বার ইন্ডেক্সে আমার 4 ভ্যালুটা আছে। তো এইটাকে বলে লিনিয়ার সার্চ। বা তুমি কি লুপ চালা যাচ্ছ, সিকুয়েন্সিয়ালি চলতে যাচ্ছ, মানে একটার পর একটা জাস্ট কি করছো, কন্ডিশন চেক করে দেখছো, যে দেখতেছো যে এটা কি 4 এর সমান কিনা, 4 এর সমান কিনা, সমান হলে ব্রেক করে দিচ্ছ এবং ওই ইন্ডেক্সটা নিয়ে নিচ্ছ। এটা হলো লিনিয়ার সার্চ। ঠিক আছে। তাহলে এই সার্চ করতে তোমার কত পরিমাণ টাইম কমপ্লেক্সিটি লাগতেছে, এটা একটু হিসাব করো। লিনিয়ার সার্চে টাইম কমপ্লেক্সিটি কত? ঠিক আছে। তো ধরো 1 2 3 4 5 হয়। ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় তুমি 1 বের করো, 1 কে খুঁজে বের করো, তা তুমি এখান থেকে সার্চ করা শুরু করলা, তুমি প্রথম স্টেপেই 1 পেয়ে গেলা, তা তোমার কমপ্লেক্সিটি কত হলো? ও অফ কমপ্লেক্সিটি ওয়ান। কত হলো? হ্যাঁ, ও অফ 1 তুমি ফার্স্ট স্টেপে পেয়ে গেছো। ঠিক আছে। বাট তুমি ধরো ফার্স্ট, তুমি লাস্টের, তোমাকে বের করতে লাস্টটা বের করতে বলছে। এখন তুমি জানো না 5 যে লাস্টেই আছে, তুমি এটা জানো না। তুমি প্রথম থেকেই শুরু করতেছো এবং তুমি এখানে ধরো তুমি এখানে আসলে 5টা পেয়ে গেলে, তাহলে তোমার কমপ্লেক্সিটি কত হবে? অফ ও অফ 5 ধরতে পারো, মানে 5 বলতে নাই কিছু, বাট ও অফ 5 ধরে নাও আপাতত। ঠিক আছে। মানে 5 ও অফ 5 বলতে কিছু নাই, বাট ও অফ 5 এটাই তো নাকি? তাহলে এই 5 না যদি এটা এন হইতো, তাহলে এটা ও অফ হয়ে যেত না আমার কমপ্লেক্সিটি? হ্যাঁ। আবার আরেকটা জিনিস ধরো অফ, আচ্ছা এখন তুমি বলতে পারো আচ্ছা আমি তো এটা না করে আমি তো এই উল্টা দিক থেকে আসলে তো আমি অফ 1 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাও হইতে পারে, সেটা বোঝা গেছে। কিন্তু তোমাকে এমন একটা ভ্যালু বের করতে দিচ্ছে, ধরো 1 2 3 4 5 6, এমন একটা value, যে যে ধরো তোমার পেয়ে গেছে 7, 7 তো এর মধ্যে নাই। তার মানে কি তোমাকে তো সবগুলোই চেক করতে হবে যে 7 আছে কিনা, তাই না? এখন তোমার সবগুলো চেক করার জন্য যদি এটা এনটা ভ্যালু থাকে, তাহলে ও অফ কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে না? কিন্তু তুমি ফাইনালি 7 কি পাচ্ছ আদৌ? পাচ্ছ না। বুঝতে বোঝা গেছে। এবং এই কমপ্লেক্সিটি দেখো, যদি তোমার এন এর মানটা যদি তোমার কি হয়, ধরো 10⁸ হয়, তুমি 1 সেকেন্ডে করতে পারছো, বা 10⁹ হয়, তুমি এটা 1 সেকেন্ডে করতে পারবা সারা জীবনও?
এই সার্চ করতে না খুঁজে বের ভাই। করতে পারবা? না ভাইয়া। করা যাবে না। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় এই সার্চিংটা আরো ফাস্ট করার জন্য আমরা নিয়ে আসছিল বাইনারি সার্চ। এই সার্চিংটা ফাস্ট করার জন্য আমরা নিয়ে আসছি কি বাইনারি সার্চ। বাইনারি সার্চের জাস্ট একটা মেথড আছে, মেথডটা মনে রাখো। মেথড ধরো, মেথড হলো যে তোমাকে একটা টার্গেট দিবে। কি দিবে? একটা টার্গেট দিবে, ফাইন্ড করে দিবে কি টার্গেট, ফাইন্ড, তুমি এটা ফাইন্ড করবা। এবং তোমার কাজ হলো এই তোমাকে ফার্স্ট বের করতে হবে যে তোমার সর্বনিম্ন ভ্যালু বা মানে মিনিমাম ভ্যালুটা কত, সেটাকে তোমার এল, ঠিক আছে? আচ্ছা, এটা হলো মিনিমাম ভ্যালু, তোমার সর্বনিম্ন ভ্যালু হলো এই যে মিনিমাম, এটা হলো মিনিমাম ভ্যালুটা নিতে হবে। আর সর্বোচ্চ ভ্যালু আরেকটা নিতে হবে আর, সর্বোচ্চ ভ্যালুটাকে তুমি কি হিসেবে নিবা? আর এটা হলো ম্যাক্সিমাম, মানে তোমার যে অ্যারেটা দিবে এই অ্যারের সর্বনিম্ন ভ্যালুটাকে তুমি এল এর মধ্যে রেখে দিবা আর সর্বোচ্চ ভ্যালুটাকে আর এর মধ্যে রাখবা। বুঝা গেছে? কারণ যেহেতু এই যে দেখো, সর্বনিম্ন ভ্যালু যদি এল এর মধ্যে আছে আর সর্বোচ্চ আর এর মধ্যে, তাহলে এই এল থেকে আর এর মধ্যেই তো ভ্যালু গুলো আছে, এর বাইরে তো কোনো ভ্যালু থাকতে পারবে না, তাই না? বিষয়টা এরকম না যে সর্বনিম্ন ভ্যালু এল এবং সর্বোচ্চ ভ্যালু আর, তাহলে এর বাইরে কি কোনো ভ্যালু থাকবে আদৌ? না ভাই। থাকবে না। তাহলে তোমাকে তাহলে জিনিসটা এরকম। এবং প্রতিবার তুমি মিড চেক করবে, একটা মিড নিবা, একটা তুমি কিনবা, একটা মিড বানাবা। মিড কিভাবে বানাবা? মিড মানে তো মাঝখানে, এল এবং আর এর মাঝখানে যাবে প্রতিবারে। মাঝখানে কিভাবে? মাঝখানে আমরা কিভাবে করি? দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করো না? এটা আমরা ম্যাথে করছিলাম না, মিড ভ্যালু বের করা। যে দুইটা জিনিসের মাঝখানে ভ্যালু কি হবে? দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে মাঝখানে ভ্যালু পেয়ে যাচ্ছে, তাই না? তো আমরা মিডে চলে যাবো ডিরেক্টলি। এটাই হলো অ্যালগোরিদম, বারবার মিডে চলে যাবো। এই বাইনারি সার্চের অ্যালগোরিদমটা হলো এরকম যে ফার্স্টে কি তোমাকে একটা মিনিমাম রেঞ্জ দিতে হবে এবং ম্যাক্সিমামটা নিতে হবে এবং বারবার তাদের মিডে যেতে হবে, মিড বের করতে হবে। এবং যে মিড ভ্যালুটাই এই তোমার যে টার্গেট ভ্যালু যেটা বের করতে বলছে তার সমান হয়ে যায়, যদি মিড ভ্যালু টার্গেট ভ্যালু সমান হয়ে যায় তাহলেই অ্যান্সার পেয়ে গেছো, শেষ, ওখানেই ব্রেক করে দিতে হবে, আর যাওয়া যাবে না। ক্লিয়ার এই জিনিসটা? আমি এটা দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। ধরো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে এখানে ধরো 8টা ভ্যালু আছে আমাদের। এখন আমাকে ধরো বের করতে বলছে 4, আমাকে ধরো বের করতে, ধরো 4 না, আমাকে ধরো বের করতে 5। কি বের করতে বলছে? 5 বের করতে বলছে। তাহলে আমার মিনিমাম ভ্যালু কত ইনিশিয়ালি? সর্বনিম্ন ভ্যালু কত? 1। আর ম্যাক্সিমাম হলো আর, এটা কত হবে? 8। 8। ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্রথম স্টেজে আমি যখন মিড বের করি আমার মিড কত আসবে? প্রথম স্টেপে স্টেপ 1, এগুলো স্টেপ 1, স্টেপ 1 এর মিড ভ্যালু কত আসবে? 1 প্লাস 8। 1 প্লাস 8, 5 কেন? 1 প্লাস 8/2 মানে কত? 4 আসবে না? 5 কেন? তোমরা তো ইন্টিজারে কাজ করতেছো না, ইন্টিজার তো পয়েন্ট নিবে না, 4ই আসবে, মানে 4.5 আসে, 4 পয়েন্ট তো নিবে না, তো 4। তাহলে মিড ভ্যালু 4। এখন সে চেক করবে এই যে মিড ভ্যালুটা পাইলাম, এই মিড ভ্যালুটা কি, সে তিনটা কন্ডিশন চেক করবে এই সার্চিং এর জন্য। এই মিড ভ্যালুটা কি আমার যে অ্যান্সার, যে টার্গেটের সমান কিনা, অথবা এই মিড ভ্যালুটা কি আমার টার্গেটের থেকে বড় কিনা, অথবা এই মিড ভ্যালুটা কি টার্গেটের থেকে ছোট কিনা। এখন এটা কোনটার মধ্যে পড়ছে বলো? ছোট। হ্যাঁ, টার্গেটের থেকে ছোট। তাহলে যেহেতু আমি টার্গেটের থেকে মিড ভ্যালু ছোট, তাহলে মিড, আমি তো বুঝে গেলাম যে টার্গেটের থেকে মিড ভ্যালুটা ছোট হয়ে গেছে। তার মানে মাস্ট বি এই দিকে তো অ্যান্সার থাকবেই না। থাকবে কি এদিকে কোনো অ্যান্সার থাকবে? এদিকে কোনো অ্যান্সার থাকবে? অ্যান্সার তো থাকবে। কিন্তু মিড ভ্যালু টার্গেটের থেকে ছোট, অ্যান্সারটা কি এদিকে থাকতে পারবে? আর না ভাইয়া, তুমি থাকবে তো না। বুঝে গেছো এদিকে অ্যান্সারটা নাই। তার মানে একটু তোমার বাদ দিলেই হচ্ছে না? হ্যাঁ। একটু বাদ দেওয়ার ওয়ে কি? তোমার মিনিমামটা এলটা ছিল এই জায়গায়, তুমি এলটাকে যদি এখানে নিয়ে আসতে পারো তাহলে একটু কাটা চলে যাচ্ছে না অটোমেটিক্যালি?
হ্যাঁ এলটা এখানে আনার ওয়ে কি, তোমার মিড কত 4, তাহলে তুমি যদি এলটাকে যদি মিড প্লাস 1 করে দাও, মিড প্লাস 1 এটা কোনটার জন্য হবে, যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে এল ছোট হলে এলটা মিড প্লাস 1 করে দিলাম, ঠিক আছে, এলটা এগুলা মিড প্লাস 1 করে দিলাম। ওকে, তাহলে এখন এল কত হয়ে গেল, এখন তোমার আর কিন্তু চেঞ্জ হয় না, আর কিন্তু সেই হাতেই আছে, কিন্তু এল কত, এল হয়ে গেছে 4, সরি 5 ভুলে গেছে, মিড ছিল 4 আর প্লাস 1 মানে 5, আর আর কিন্তু এখনো 8 এ আছে। এখন তোমার চেক করতে হবে 5 থেকে 8 এর মধ্যে, তাহলে এখন দেখো অনেকগুলো পদ কমে গেল না, মাঝখানে অনেকগুলো অংশ কমে গেছে না, চেক করা লাগছে ওগুলি, কারণ ওর মধ্যে কিন্তু অ্যান্সারটা নাই, জিনিসটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে অনেকগুলো পদ কিন্তু কমে গেছে, তাহলে এখন দেখো মিড, এই যে এখানে কিন্তু আর এর থেকে কোথায় গেল, হ্যাঁ, তাহলে এখন তুমি চেক করবা 5 থেকে 8 এর মধ্যে, এখন তুমি এদের মধ্যে আবার মিড বের করবা, আবার মিড, তাহলে এদের মধ্যে মিড করলে কত আসতেছে, 13/2, 13/2 মানে কিন্তু 6 আসবে, তাই না, এদের মিড বের করবো 13/2 মানে কি 6 আসবে, তাহলে 6 এটা কোথায় পড়তেছে, এই যে 6, তাহলে 6 যেহেতু এখানে পড়ে গেছে, তাহলে এই ভ্যালুটা কি আমার টার্গেট থেকে বড় না ছোট হয়েছে, বড় হয়েছে। টার্গেট থেকে বড়, তার মানে আমার এইদিকে কি আর দরকার আছে, এগুলো কি এগুলো কি নেওয়ার দরকার আছে কোনো, এই ভ্যালুগুলো, কারণ এরপরে যারাই থাকবে সবাই তো বড়, তাই না, হ্যাঁ তা এইটা তো আমার দরকার নাই, তাহলে এগুলো আমি বাদ দিতে পারি না, তাহলে এইটা বাদ দিলে কি এই আরটাকে কমায় আনা মানে কি এটাকে বাদ দিয়ে দেওয়া না, হুম। আরটাকে কমায় দেওয়া, হ্যাঁ, তাহলে আমি আরটাকে যদি কমায় আনি, কি আরটা কি করে দেই, যে আমি এখন যদি মিডটা যদি কি হয় বড় হয়ে যায়, তাহলে আরটা কি করে দিই, আর যদি ইকুয়ালস টু মিড মাইনাস 1, তাহলেই কি আমার হয়েছে না, তাহলে আর মিড কত 6, তাহলে মিড হয়েছে 5, তাহলে এখন দেখো এল কত, এলও 5, আবার আরো কত 5, ঠিক আছে, এলও 5 আরো 5, তাহলে আমার মিড কত আসবে, মিডও আসবে 5ই, ওটা দেখবো যে 5ই আসবে, এটা কি টার্গেট হয়ে গেছে, একদম টার্গেট ইকুয়াল হয়ে গেছে না, হ্যাঁ। ডিরেক্ট এটা অ্যান্সার আসবে না, হুম। তাহলে আমার কি খুব বেশি করার আছে, আমি 3টা অপারেশন দিয়েই পেয়ে গেলাম না 5, জিনিসটা বুঝছো? জি ভাই। তাহলে এখানে কি করতেছে, হ্যাঁ এখানে কি করতেছে, আমি প্রতিবার কিন্তু অর্ধেক অর্ধেক করে ফেলছি, তাই না, প্রতিবার কি করতেছি আমি অর্ধেক করে ফেলতেছি, মানে ধরো পুরোটা যদি আমার ধরো এন হয়, প্রথমবার কি হবে n/2 বানাই ফেললাম প্রথম আগেই, তাহলে পরের বার কি n/2 তো বাকি আছে, এটাকে আমি আরো 2 দিয়ে ভাগ করে দিলাম না, তারপরেরটাকে তারপরটাই কি আমি n/2/2 এইটাকে আমি আরো 2 দিয়ে ভাগ করে দিচ্ছি না, এভাবেই করতেছি না বারবার, রেঞ্জটাকে বারবার 2 দিয়ে ভাগ করতেছি না আমি, জিনিসটা কি এরকম হচ্ছে না, যে n/2 প্লাস n/4 প্লাস তারপর কত n/8 প্লাস এরপরটা মাস্ট বি n/16, এরকম একটা প্যাটার্ন আসতেছে না, আসবে না তাহলে, চিন্তা করে দেখো তো, এবং আই হোপ এই জিনিসটা তোমরা পড়ছো, মানে ইন্টারে আছে বা তোমরা পড়ছো যে এটা 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 একটা ফর্মুলা, কার ফর্মুলা, লগ এন এর ফর্মুলা নাকি, বা মেবি ইন্টারে মনে থেকে লগ এন প্লাস 1 টাইপের একটা ফর্মুলা আছে, ঠিক আছে, ওই n+1 টন বাদ আমরা n ধরে নিচ্ছি, এটা হলো লগ এন, মানে ও অফ লগ এন কমপ্লেক্সিটিতে এটা সলভ হয়ে যাবে, জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তোমার কাছে মনে হতে পারে যে এটা অনেক বড়, না এটা আসলে খুব বেশি টাইম লাগবে না, যদি এন এর মান, আমি তোমাকে বলি এন এর মান যদি ধরো এন এর মান যদি 10⁹ হয়, দেখি এই 10⁹ কে বারবার 2 দিয়ে ভাগ করে 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 মানে আনতে অ্যাটলিস্ট 30টা অপারেশন সর্বোচ্চ লাগতে পারে, খুব ফাস্ট ট্রিক্স এটা, এটা অনেক ফাস্ট একটা ট্রিক্স,
এসো। আচ্ছা, আচ্ছা। তাহলে বুঝতে পারছো জিনিসটা? আই হোপ ক্লিয়ার। আমি ইমপ্লিমেন্টেশনটা দেখায় দিচ্ছি, বেসিক ইমপ্লিমেন্টেশন। এটা নিয়ে একটু রিসার্চ করে দেবো, এবং এটা আমি একটু বুঝে দিলাম, প্লাস অনেক বেটার দেখো, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। ধরো আমি একটা ইন্টিজার নিলাম, সিন অ্যারে সাইজ নিলাম। আচ্ছা, ভেক্টর তো সবাই ইউজ করতে পারো, আমি ভেক্টর নিয়ে দেখাচ্ছি, তাই না? এই ভেক্টর ইন্টিজার, আমি ভেক্টরটা না, এই যে ভেক্টর নিতে গেলে ভেক্টর লিখতে হয়, আর ইন্টিজার ডাটা টাইপ গুলো এভাবে লিখতে হয়। এবং ভেক্টর নাম দিলাম ভি, এবং তার সাইজ দিলাম এন। ঠিক আছে, তাহলে ফর ইন্টিজার I equals to 0, I greater than n, plus plus sin vi। আচ্ছা, আমাদের এটা সর্টের অ্যারে হবে, এই বলে দিচ্ছি। সো ইন্টিজার l equals to ইনিশিয়ালি কত, তাহলে v0, এটা কি মানে লোয়ার ভ্যালু না, কারণ যেহেতু সর্টের প্রথমটাই সবচেয়ে ছোট। আর ভি n-1 এটাই সবচেয়ে বড় ভ্যালু হবে। ঠিক আছে, আর ধরো ইন্টিজার টার্গেট, টার্গেট এই টার্গেটটা আমাকে বের করতে বলবে, টার্গেট কোনটা হবে। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা এটা আমরা যে এটা চালাবো, এই লুপটা কখন শেষ হবে? আচ্ছা ধরো এখানটা, আচ্ছা আমি একটা লুপটা শেষ না করি, তোমাদের ইনফাইনাইট লুপ নিলাম, আমি ইনফাইনাইট লুপ নিলাম। ঠিক আছে, এবার আমি বারবার মিড বের করলাম, ইন্টিজার মিড ইকুয়ালস টু এল প্লাস আর ভাগ টু। এই যে মিড বের করলাম প্রতিবারে, এবং আমি চেক করলাম ইফ যদি মিড যদি ইকুয়ালস টু যদি কি হয় টার্গেট, মিড না, মিড ভি। আচ্ছা মিড তো আমাদের ইন্ডেক্স, এখানে একটু ভুল করেছি। আচ্ছা আমরা তো সরি, এখানে একটা মিসিং হয়েছে, আমি তাই করে দিচ্ছি। আচ্ছা, আমরা তো ইন্ডেক্স নিয়ে কাজ করি না। হ্যালো, আমি ভ্যালু দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি এটা, যাই হোক ওইটার মতোই কাজ হবে। আমি ভ্যালু দিয়ে দেখাই দিয়েছিলাম, মানে ওইটার মতোই কাজ হবে, বাট আমরা ইন্ডেক্সের ক্ষেত্রে ওই জিনিসটাই হবে, কারণ আমাদের মেইনলি যেটা অ্যারে, এটা অ্যারের জন্য ইন্ডেক্স নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো ভি মিড ইকুয়ালস টু কত, যদি আমাদের টার্গেটের সমান হয়ে যায়, তাহলে আমরা ধরো প্রিন্ট করতে চাই সি আউট ফাইন, মানে পাওয়া গেছে যে এটা আছে, এবং ব্রেক করে দিবে, আর যাবো না। ইলসিফ যদি এই ওই মিড ইন্ডেক্সের যে ভ্যালুটা যদি বড় হয়ে যায়, ঠিক আছে, টার্গেট থেকে বড় হয়ে যায়, কারণ কি বলছিলাম, যেহেতু যদি বড় হয়ে যায়, বড় হয়ে গেলে কি বলছিলাম, যে বড় এই যে যদি বড় হয়ে যায়, তাহলে এরপরে তো বাকি সবই বড় হবে, বাকি তো সবই বড় হবে, তাহলে এগুলো তো আমার দরকার নাই। আমি আরটাকে ছোট করে দিলেই হচ্ছে, আরটা ছোট করে দিচ্ছি, আর ইকুয়ালস টু মিড-1। ইলসিফ যদি ওই ভিমিডের ভ্যালুটা যদি ছোট হয়ে যায় টার্গেটের থেকে, তখন কি বলছিলাম, ছোট হওয়া মানে কি, ছোট হওয়া, এই যে ছোট হওয়া, যেগুলো ছোট না, ছোট হওয়া মানে কি, যে এই পাশের সব ভ্যালু তো টার্গেটের থেকে ছোটই, এইগুলো তো না হবে না, আর আমার তো এটা হতে হবে, এটাও হবে না, তাহলে আমি কি প্লাস করে দিব, এল ইকুয়ালস টু মিড+1। ওকে, আর যদি না পাই, লাস্টে যে সি, যদি না পাই লুপ চালায় পুরো লুপটা ঘুরে ঘুরে পাইলাম না, তাহলে সি আউট দেবো কি নট ফাইন্ড। এটা কি বোঝা গেছে? ধরো আমি এটা অ্যারে দিচ্ছি, ধরো আমি অ্যারেটা দিলাম হলো ধরো 10 সাইজের, 3 4
10 এবং আমি খুঁজে বের করতে বলবো ধরো 5 কে, ঠিক আছে? 5 আছে কিনা, থাকলে ফাইন দিবে। ঠিক আছে, আচ্ছা এখানে ব্রেক করে দিচ্ছি। আর এখানে একটা কারণ আছে, ব্রেক না দিয়ে তোমার রিটার্ন 0 দিয়ে দিবা। ব্রেক দিলে ওখানে আবার ইয়ে আছে, রিটার্ন 0। কারণ এটা তো আমার আলাদাভাবে কাজ করতেছে না ইয়া। So এটা মানে এখানেই শেষ, পেয়ে গেলে এখানেই শেষ, পুরো কোড এখানেই শেষ, আর এক্সিকিউট হবে না, রিটার্ন 0 দিতে হবে। তো দেখো পাওয়া গেছে, 5 পাওয়া গেছে। ঠিক আছে, তুমি আর ধরো 7 7 কি আছে কিনা, 7 পাওয়া গেছে। এই কোডটা কি বুঝতে পারছো? যারা আছো, হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এই কোডে একটু ভুল আছে, সেটা হলো যে যদি আমি এমন একটা ভ্যালু দিলাম যে ভ্যালুটা এখানে নাই, তখন কি আসতো কে বলতে পারবা? যদি আমি এমন একটা ভ্যালু দিলাম যে ভ্যালুটা এখানে নাই, তখন কি আসতো? আমি ধরো 11, 11 কিন্তু এই এর মধ্যেই নাই, তখন এটা এটা রেজাল্ট কি আসতো? এই কোডের রেজাল্ট কি আসতো? কোডটা একটু দেখো, কে বলতে পারবা? আমি এমন একটা ভ্যালু দিলাম যে ভ্যালুটা এই জায়গায় নাই, তাহলে এই কোডের রেজাল্ট কি আসবে? not find. নট ফাইন্ড। বাকিরা? কি তোমরা ফ্রিজে আছো? মনে হইতেছে কি এমন কোশ্চেন ধরে ফেলাইলাম। আচ্ছা প্রবলেম দেখতেছি, তোমরা ফ্রিজে আছো কেন? হ্যালো, ফাহিম, ফারাজি, আনসার দাও না কেন? হ্যাঁ ভাই, কি হবে? আমি তো কইলাম ভাই not find. নট ফাইন্ড। আচ্ছা তাহলে হাসান আর ফাহিম, এই তোমরা দুইজন দেখে চুপচাপ আছো, ক্লাসে আছো, ক্লাসেই নেই নাকি? নেট চলে গেল আবার? নট ফাউন্ড? আরে না, নট ফাউন্ড না, কারণ এটা এটা সেগমেন্টেশন ফল্ট আসবে, এই কোড ইনফাইনাইট লুপে পড়ে যাবে। এই কোড এটা এটুকুতে বাইরে দিতে পারবে না, দেখবে না সেগমেন্টেশন ফল্ট আসবে। কারণ এখানে দেখো আমি কিন্তু এই যদি না পাওয়া যায়, সেগমেন্টেশন ফল্ট, এটা এটা এই লেখাটা মানে হলো সেগমেন্টেশন ফল্ট, মানে রান টাইম এরর বা ইনফাইনাইট লুপে পড়ে গেছে। ঠিক আছে, আর কেন ইনফাইনাইট লুপে পড়ছে? কারণ আমি এখানে যে একটা ইনফাইনাইট লুপ চালাইছি, যতক্ষণ ট্রু, এটা তো ফলস হচ্ছে না। এটা পাইলেই তো তখন রিটার্ন হচ্ছে, তখন বেরোচ্ছে, আর না পাইলে তো সারা জীবন চলতে থাকবে। এইটাকে ব্রেক করার জন্য আমরা একটা কন্ডিশন দিতে, এল লেস দেন ইকুয়াল আর। কারণ এলটা অলওয়েজ আর বা, কারণ এলটা তো মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালুটা সবসময় ম্যাক্সিমামের সমান বা তার ছোট, তার থেকে ছোট হবে। কখনো কি মিনিমামটা তার থেকে বড় হইতে পারবে? এলটা মিনিমাম রেঞ্জ না, এটি কখনো ম্যাক্সিমাম রেঞ্জের থেকে বড় হইতে পারবে? না ভাই, হ্যাঁ, কখনো হইতে পারবে না। এই জন্য এই কন্ডিশনটা যদি আমি দিয়ে দেই, ঠিক আছে, যখনই এল, দেখো এল কিন্তু অলওয়েজ বাড়বে, কারণ দেখো এল এর সাথে আমি কি চাইছি, এল মিড প্লাস ওয়ান, যখনই এল পাইলে বাড়বে। আর আর অলওয়েজ যদি আর এর কন্ডিশন পায়, আর অলওয়েজ কমবে, না পেলে তো নাই, কিন্তু কন্ডিশন পাইলে আর কমবে। আর এর কমার কন্ডিশন আর এল এর বাড়ার কন্ডিশন। তাহলে একটা কোন যদি অ্যান্সার নাই পাওয়া যায়, তাহলে হয় এল বাড়তে বাড়তে আর থেকে বড় হয়ে যাবে, অথবা আর কমতে কমতে কি হয়ে যাবে, এল এর থেকে ছোট হয়ে যাবে।
এবং ওই কন্ডিশনে যায় এই লুপটা ফলস হবে, দেন কি হবে, এখান থেকে বের হয়ে এই যে নট ফাউন্ড নট ফাইন্ড, এবং এইটাই হলো বাইনারি সার্চ, এবং এইটার কমপ্লেক্সিটি হলো ও অফ লগ এন, ও অফ লগ এনে হয় এটা। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। জি ভাই, ওই যে তাসমান তামিম বি নাম্বার প্রবলেমটা একটু দেখা দিতে বলছিল। আচ্ছা আচ্ছা, এই কোডটা তোমার চ্যানেল নিয়ে রাখতে পারো, কারো প্র্যাকটিস আমি দিয়ে রাখলাম, ইয়েতে দিয়ে দিচ্ছি কমেন্টে। বি নাম্বার প্রবলেম, আচ্ছা বি নাম্বার আমি 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 কন্টেস্ট শেষ হলে সবাই দেখতে পারবো আমার code। এখান থেকে দিয়ে দিচ্ছি। বি নাম্বার প্রবলেমটা কি ছিল? প্রিফিক্সের প্রবলেম মনে হচ্ছিল। ওই ডট আর হ্যাশ দিয়ে সেরা প্রিফিক্স নিয়ে এমন একটা প্রবলেম ছিল। হম, সহজ প্রবলেম বলবো। আচ্ছা দাঁড়াও দেখতেছি, আমি কোডটা দিয়ে দিই, তুমি প্র্যাকটিস করো, সমস্যা নেই। মানে কোনটা টাইম শেষ হয়ে গেলে অটোমেটিক করার না পারলে সলিউশন করে দিছি, ওখানে দেখতে পারবো, এই জন্য আমি করে রাখছি। সেটা প্রবলেমটা কই গেল? আরে প্রবলেমই খুঁজে পাচ্ছি না। আচ্ছা এখানে বলছে যে এই যে ইয়া না, আচ্ছা এটা একটু মানে ক্রিটিক্যাল প্রবলেম লাগতেই পারে, স্বাভাবিক, মানে প্রবলেম এটা সব প্রিফিক্স আর মানে মনে না হইতে পারে, বাট তোমাকে এমন একটা বলছে যে মানে ধরো এই যে ডট ডট দেওয়া আছে না, আচ্ছা আমরা এরকম দেখি, এটা হলো ডট ডট আর ওয়ান, ঠিক আছে? আচ্ছা, তোমাকে দিল এই রেঞ্জের মধ্যে, এখন তোমাকে কাজ করতে বলছে, তোমাকে এরকম ব্যারিয়ারের জন্য কয়টা কি বলবো, তো এখানে problem নেই। Um, and but there is solve the problem. Okay. আচ্ছা আচ্ছা এখানেই বুঝবো। আচ্ছা, তোমাকে কিছু কোয়েরি দিবে আর একটা স্ট্রিং দিবে, তোমাকে কিছু কোয়েরি দিবে আর একটা কি দিবে, স্ট্রিং দিবে, স্ট্রিংটা ডট ডট দেওয়া থাকবে আর এই হ্যাশ হ্যাশ দেওয়া থাকবে, ঠিক আছে? আর কোয়েরি বলে দিবে যে এমটা কোয়েরি থাকবে, এবং তোমার কোয়েরিতে একটা এল একটা আর দিবে, এবং এলে তোমাকে কি বলবে, যে এলে তোমাকে বলে দিবে হ্যাঁ এই এই রেঞ্জের মধ্যে তুমি দেখাবা যে কতগুলো আছে যারা পাশাপাশি ইকুয়াল, এরকম কতগুলো সেগমেন্ট আছে যারা পাশাপাশি ইকুয়াল, জিনিসটা কি বুঝতে পারছো? কতগুলো অংশ আছে যেগুলো পাশাপাশি ইকুয়াল, যেমন আমি তোমাকে বলি এটা এই যে 2 থেকে 3 এর মধ্যে বলো, টু এই যে 2 থেকে বা 1 থেকে 6 এর মধ্যেই বলো। ধরো এটা হলো 1, এটা হলো 6, ঠিক আছে? তাহলে এটার মধ্যে কয়টা সেগমেন্ট আছে? এটা একটা সেগমেন্ট, এটা পাশাপাশি বল না, এটা একটা এটা একটা এটা একটা, কয়টা আছে? 5টা আছে না? 5টা আছে না? 1 2 3 4 5, 5টাই তো, বুঝলে? তাহলে অ্যান্সার হবে 5। ঠিক এটাই তোমাকে বের করতে বলা হচ্ছে। যেমন আমি তোমার একটা পরেরটা এই যে নিচেটা বুঝাই, যেমন এটার ক্ষেত্রে বলছি, দেখো এটা যেমন এই দেখো 1 থেকে 3, 1 থেকে 3 এর মধ্যে কয়টা সেগমেন্ট আছে নাকি, এটার ক্ষেত্রে দেখো আরো ক্লিয়ার বুঝতে পারবা। ধরো এটা, আচ্ছা প্রথম তো হ্যাশ ডট ডট হ্যাশ 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 হ্যাশ
সরি, এটা 1 থেকে 3 মানে এই সেগমেন্ট। মানে এই অঞ্চলের মধ্যে দেখো এই দুটো নট ইকুয়াল, বাট এই দুটো আবার ইকুয়াল। ঠিক আছে, এই দুটো আবার ইকুয়াল। তাহলে এখানে সেগমেন্ট আছে কটা যেটা পাশাপাশি ইকুয়াল হবে? একটা মাত্র সেগমেন্ট আছে। তাহলে এখানে অ্যান্সার হবে কত? 1। ওকে, অ্যান্সার হবে, দেখো অ্যান্সার 1। ক্লিয়ার? এই জিনিসটা কি বুঝতে পারছো? আবার যদি বলতো যে ধরো, তোমাকে যদি বলতো এটা, যে এটাও তো 1 2 3, 3 থেকে 4, 3 থেকে 4-এর মধ্যে এই রেঞ্জের মধ্যে কয়টা আছে সেগমেন্ট? এই রেঞ্জের মধ্যে দুইটা কি ইকুয়ালি দুইটা? না, এটা নট ইকুয়াল, তার মানে 0 হবে অ্যান্সার। প্রবলেম বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, কি আছে না গেছে? ভাই নেটে একটু সমস্যা, এই জন্য আর কি রেসপন্স করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাই করবা। কারণ এটার জন্য সবচেয়ে বেস্ট হয় কি, যে তুমি যদি প্রত্যেকটা কোয়েরির জন্য লুপ চালায় করতে যাও, যে তুমি রেঞ্জ বরাবর লুপ চালায় করতে যাও, কই যাচ্ছে, প্রত্যেকটা কোয়েরির জন্য তুমি যদি এই এল থেকে আর লুপ চালাই করো, চেক করো, তাহলে কিন্তু টাইম কনজাম্পশন অনেক বেড়ে যাবে। এই জন্য তোমাকে কি করতে হবে? প্রিফিক্স সাম ইউজ করতে হবে। আমি যে তোমাকে যে কোডটা দিছি, এই কোডটা বা আমি এখান থেকে দেখাচ্ছি, যে আমি যেটা করছি ওটাও দেখতে পারো। ঠিক আছে, চেঞ্জ দেখো, যেটা করতে পারো তুমি আগে স্ট্রিংটা নিবা, সাইজটা নিবা এবং প্রিফিক্স সাম অ্যারে নিয়ে নিবা একটা। ঠিক আছে, এবং দেখো যে আমি আগে যে প্রিফিক্স সামে তো বলছি যে, এবং এটার ক্ষেত্রে কি করবা, দেখো একটা জিনিস মনে রাখো, ফার্স্ট ভ্যালু তো কখনোই, যে প্রথম ভ্যালুটা, এটা তো, এটার জন্য তো কোনদিন কোনো ভ্যালু পাবা না। এর জন্য তুমি তো কোনো ভ্যালু পাবা না, কারণ বলছে যে, কারণ এল আর আর তো কখনো সমান হবে না। এখানে একটা কন্ডিশন আছে যে এল নট ইকুয়ালস টু আর, এখন ওটা দেখবা যে এল আর সমান হবে না, তার মানে ওই রকম ভ্যালু তুমি পাবা না। তার মানে ওইটাকে তুমি ইনিশিয়ালি 0 ধরে নিতে হবে। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালুটা অলওয়েজ 0 হবে। এই জন্য এক তো 0টা তো 0ই হবে, 1টাকেও কি, যেটা ফার্স্ট ভ্যালু এটাও 0 হবে, কারণ এটা তুমি ভ্যালু পাবা না। দেন তুমি আমি একটা কাউন্ট দিচ্ছি এখানে, বা তুমি চাইলে অন্য কিছু নিতে পারো। আমি কাউন্ট গুনতেছি, এখানে লুপ চালাচ্ছি। ঠিক আছে, আমি যদি এই যে এস আই এবং এই যে আই নাম্বার ভ্যালু এবং i-1, এটা মানে কি? এটা মানে হলো যে আমি চেক করতেছি হলো এই ভ্যালুটা থেকে, কারণ এইটা তো অলরেডি আমি চেক করছি 2 নাম্বার থেকে, কিন্তু ধরো এইটা, আমি এটা চেক করতেছি এখান থেকে চেক করবো, কারণ এইটা তো আমি আগে 0 ধরেই নিছি। আমি চেক করতেছি এইটা কি এটা সমান কিনা। না, সমান না, তাহলে কাউন্ট আমার বাড়ে নাই, এখানেও 0। এখন এখানে আসলে এটা কি এটা সমান? না, সমান না, তাহলে এখানেও 0। এটা কি এটা সমান? হ্যাঁ সমান, এখানে কাউন্ট 1। এটা সমান, এটা কি এটা সমান? হ্যাঁ সমান, এটা কাউন্ট 2। এই যে এটা, ঠিক আছে, এটা হলো আমার প্রিফিক্স অ্যারে, পেয়ে গেলাম আমি। বুঝা গেছে? এই প্রিফিক্স অ্যারেটা বের করার পর আমাকে যদি বলে যে এই রেঞ্জে কয়টা আছে, তাহলে এই রেঞ্জের প্রিফিক্স সাম কত, এই রেঞ্জের প্রিফিক্স সাম হলো এইটা। দেখো এটা যদি তুমি এই রেঞ্জের প্রিফিক্স সাম বের করো, তাহলে তুমি কিন্তু অ্যান্সার পাইতে পারো। তামিম, প্রবলেম ক্লিয়ার? হুম, এই যে, এবং ওইটা হ্যাঁ ভাই, করা এখন হয়ে গেছে, আসতেছে। কাউন্ট প্লাস প্লাস এবং প্রিফিক্স i+1 ইকুয়ালস টু কাউন্ট। আচ্ছা এখানে, আচ্ছা এখানে দেখো, এটা তুমি, আমি তো 2 থেকে বলতেছি, বাট এখানে করা আছে 1 থেকে। তুমি 1 থেকে করতে পারো, 2 থেকে নিয়েও করতে পারো। ঠিক আছে, মানে ভ্যালু কিন্তু 2 থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, ভ্যালু কিন্তু যে বসানো 2 থেকেই নেওয়া হয়েছে, 2 থেকে বসানো হইতেছে। ঠিক আছে, মানে 1 থেকে না, ভ্যালু বসানো 2 তে, 1 এর ভ্যালু বসানোই হয় নাই, কারণ 1 এর ভ্যালু অলরেডি বসানো হয়ে গেছে। i+1 দেওয়া হয়েছে এখানে, তুমি ডিরেক্টলি এখানে 2 থেকে সলভ করা শুরু করতে পারো। দেন তুমি প্রিফিক্স সাম করে করে মানটা বের করো। বুঝছো? মানে আজকে তো তারা আছে, এই জন্য ইয়ে করতেছি না। আর তোমার ক্লিয়ার হয়েছে?
ভাই ওই তামিম একটু মনে হয় বাইরে আছে তো এই জন্য বুঝতেছে না বা ক্লাস করার সিচুয়েশন আচ্ছা নেই। তাহলে নেক্সট, আচ্ছা তাহলে নেক্সট বুঝে দেবো নি, সমস্যা নেই। আচ্ছা ভালো আছি, তুমি ইয়ে করো।